সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পা নাচে না গরি গো সুন্দর গৌরঙ্গরা জয়নিতাই জয় গো। চিন্তা করুন মা, আমরা এত সাজি, হ্যাঁ, এত দামি দামি গহনা, এত দামি দামি বসন পরি, তথাপিও কেউ আমাদের দিকে তাকায় না। কিন্তু দেখুন, আমরা মনে করি আমি সুন্দর, ভাবি না? প্রত্যেকেই আমরা সবাই ভাবি আমি সুন্দর, কিন্তু সুন্দর তো সেটাই যার অঙ্গে কোনো দামি বসনও নেই, কোনো অলঙ্কারও নেই, কিচ্ছু নেই। একটা বস্ত্র পরনে আছে, যাকে দেখে ত্রিভুবন পাগল হয়ে গেছে। শুধু আমার আপনার মতো হিন্দু ভক্ত কেন, কত মুসলমান ভক্ত ভাবুন একবার। সম্রাট আকবর, নাসির মাহমুদ, আব্দুল করিম, চাঁদ কাজী, সবাই তো প্রভুর প্রেমে পাগল। তাহলে সুন্দর তো সেটা, সুন্দর হতেও সুন্দরতম যে, যাকে দেখলে এই জগতের জীব ভুলে যায়, সেই তো প্রকৃত সুন্দর। বলছে সুন্দর কপালে সুন্দর তিলক। আর কি সুন্দর আছে, আর কি আছে অঙ্গে? দেখো সুন্দর একখান, সুন্দর একখানে নামা বলি গায়, নাগরি গো সুন্দর গৌরঙ্গরা। ওই নাই সুরধনি কিনারায় সোনার নূপুর দিয়া পায়, নাগরি গো সুন্দর গৌরঙ্গরা।
এখানে তো আছে, হয়তো গৌরহরিকে আপনারা হয়তো দূর থেকে ভালো দেখতে পাবেন কিনা জানি না, গোবিন্দকে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, প্রভুর যে এখানে যে ছবিটা আছে, তো গোবিন্দের চোখের দিকে একবার তাকান। ওই চোখে যদি কারোর চোখ পড়ে যায়, সেই তো ভালোবেসে ফেলবে মা, এমনই চোখ দেখেছেন তো, কোনো দিকে তাকানো লাগবে না, ওই চোখের মধ্যে আটকে যাবেন আপনি। এ কথা শুধু আমি আপনি নয়, এই কথাটা বলেছিলেন রাধারানী। সজনী, এই সখী ললিতা, সে রূপের মহিমা আমি কি দেব তোদের কাছে রে। ওই অঙ্গের যে অংশে যে তাকাবে, কেউ যদি চরণের দিকে নজর দেয়, তার দৃষ্টি, তার চাওয়া চাহনিটা ওই চরণেতেই বাধা পড়ে যাবে, সেখান থেকে আর উপরে উঠবে না। তার অঙ্গ, তার গোবিন্দের রূপ, তার যেদিকে যে তাকাবে তার দৃষ্টি সেখানেই বাধা পড়ে যাবে। চোখের দিকে তাকালে সেই দিকেই আটকে যাবে না, আর নিচে ওপরে যাওয়া হবে না। এত সুন্দর রূপ রাধারানী বলেছিলেন। তা বলছে তাকে দেখে যদি আমরা পাগল হই, আর স্বয়ং তিনিই যদি কারোর দিকে তাকান, তার কি হাল হবে। ও তার দেহ ছায়রা, আচ্ছা তাই নাকি?